হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আধার কার্ডে কিভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন সহজ পদ্ধতি জানিয়ে দিল ইউআইডিএআই। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না হলে একাধিক সমস্যার মুখে পড়তে হয়। অনলাইনে যেসব সুবিধা ইউআইডিএআই দিয়ে থাকে তা পাওয়া যায় না, কারণ আধার কার্ড সংশোধন করার জন্য মোবাইল নাম্বার নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। এই সুবিধাগুলি থেকে যাতে আর বঞ্চিত থাকতে না হয় তার জন্য আধার মোবাইল লিঙ্কের এই পদ্ধতি জেনে নিন। বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সময়সীমা বাড়ানো হয়েছে। 14ই মার্চ থেকে বাড়িয়ে 14ই জুন 2024 অবধি করেছে আধার কর্তৃপক্ষ। কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে তা অনলাইনে করা যাবে না, কারণ নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসে, তা দিয়েই লগ ইন করতে হয়। এছাড়াও কারো ফোন যদি হারিয়ে যায় এবং সে নতুন নম্বর নেন, তখন সেটি আধার কার্ডে আপডেট করার সহজ পদ্ধতি জেনে নিন। প্রথমত, আপনার ফোন যদি হারিয়ে থাকে এবং সেই নম্বর আধার কার্ডের সঙ্গে নথিভুক্ত থাকে, তখন কি করা উচিত? এক্ষেত্রে নতুন নম্বর আপডেট করার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে আপনাকে। যেহেতু আপনি অনলাইনে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন না, তাই সেখানে গিয়েই নতুন নম্বর আপডেট করাতে হবে। তাহলে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন আধার কার্ডের সঙ্গে, চলুন জেনে নিই। এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে খুব বেশি নথি নিয়ে যেতে হবে না, শুধু আধার কার্ড রাখতে হবে। এবার একটি আধার কার্ড কারেকশন ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। ফর্ম জমা দেওয়ার পর একজন এক্সিকিউটিভ আসবেন, সেখানে বায়োমেট্রিক দিতে হবে। আধার কার্ডে ফোন নাম্বার আপডেট করার জন্য 50 টাকা চার্জ দিতে হবে, অনলাইনেও দেওয়া যাবে। তারপর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। একটি ইউআরএন নাম্বার দেওয়া হবে আপনাকে, যার মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। 90 দিনের মধ্যে ইউআইডিএআই ডেটাবেসে আপনার মোবাইল নাম্বার নথিভুক্ত হয়ে যাবে। আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকার সুবিধা। আধার সংক্রান্ত যে কোনো পরিষেবার ক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, নয়তো সেই পরিষেবা আপনি পাবেন না। ব্যাংকিং থেকে সরকারি কাজ সবেতেই এখন দরকার পড়ে আধার কার্ড। তাছাড়া আধার কার্ডের কিছু ভুল থাকলে তা বাড়িতে বসেই অনলাইনে সেরে নিতে পারবেন, যেমন ঠিকানা, জন্ম তারিখ, নাম, লিঙ্গ, ছবি ইত্যাদি। আর এইসব আপডেট করার জন্য মোবাইল নিবন্ধিত থাকা দরকার, কারণ সেখানে একটি ওটিপি আসবে। তারপরই আপনি ইউআইডিএআই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের আধার নিয়ে আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।